নমস্কার বন্ধুরা, আমি মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমার মেয়ে এসেছে বাপের বাড়িতে আমার সঙ্গে দেখা করতে। তো আমার ছোট বৌদি পেটে বাচ্চা, তো ছোট বৌদি বলল বোন আজকে দুধে সিদ্ধ পিঠে খাবো। তো বন্ধুরা সেই হিসেবে আজকে দুধে সিদ্ধ পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর মেয়ের খুশির জন্য। তো প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে ছেলেও আছে মেয়েও আছে। তো এখন চলে যাব রান্নাঘরে, কীভাবে বানায় অবশ্যই দেখতে থাকুন, তবে নতুন স্বাদে বানাবার চেষ্টাটা করুন। এই নারকেলটা আগে থেকে দুটো ছোট ছোট মাঝারি সাইজের নারকেল নিয়েছিল। তো আমার মা কুড়ে নারকেলটাকে ভেজে রেখে দিয়েছিল, এতে করে নাকি পুরটা আরও খেতে স্বাদ ভালো হয়। তো এতে মাপ করে আমি চিনি দিয়ে দিলাম। এই যে 2 মুঠো চিনি দিয়ে দিলাম। এবারে উনুন ধরিয়ে পুরটা তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এই যে চিনি আর নারকেল দিয়ে দেব। তো এবারে নাড়াচাড়া করব। তার আগে এই যে দেখুন এখানে কড়াইয়ে দুধ গরম করা আছে। তো এর শটটা তুলে দিয়ে দেব। এতে করে পুরের টেস্টটা দ্বিগুণ আসবে নিজেদের বাড়ির দুধের। দেখেছেন কতটা সৎ। তো দিয়ে এবারে একসঙ্গে ভালো করে মাখিয়ে চিনিও গলে যাবে, পুর একদমই রেডি করে নেব। তো দেখুন একদমই আমার পুর রেডি হয়ে গেছে, চিনিও প্রায় গুলা হয়ে গেছে। তো এবারে নামিয়ে নিচ্ছি, একটা পাত্রে ঢেলে নেব। তো এখানে পুরটা রেডি করে নিয়ে ঢেলে নিলাম। তো আমার বাপের বাড়ির রান্নাঘরটাতে জানালা নেই, তো একটু কালো এসে প্লিজ কিছু মনে করবেন না। তো অনেকে দুধ পুলি পিঠে বানান, পিঠে কিন্তু শক্ত হয়ে যায় আতপ চাল দিয়ে বানালে। তো সব সময় তো সবারই বাড়িতে সব রকমের গুঁড়ি থাকে না। তো আতপ চালে দুধ পুলি পিঠে বা যে কোনো আতপ চাল দিয়ে যে কোনো পিঠে বানালে কিভাবে নরম হয়, আজকে পুরো প্রসেসিংটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো পুরটার এত সুন্দর গন্ধ বেরাচ্ছে বন্ধুরা, দুধের স্বাদ দেওয়া আছে বলে, আর খুব সুন্দর খেতেও কিন্তু লাগবে। কড়াই দিয়ে দেব জল। দিয়ে দিচ্ছি লবণ। তো এই জলটা আমার সব লাগবে না, তুলে রেখে দেব গরম অবস্থায়। যখন লাগবে শক্ত শক্ত হলে দিয়ে দেবো। জলটা খুব ভালো করে ফুটিয়ে নিই। কষকষা গরম হয়ে গেছে। তো এই বাটিটা 2 বাটি জল আমি তুলে রেখে দেব। এবারে অল্প অল্প গুঁড়ি দেব। গুঁড়ি আগে থেকে চালিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিতে থাকবো। আর এইভাবে এই যে বেলুন পিঁড়ি দিয়ে নাড়াতে থাকবো এইভাবে। তো দেখুন অনেকটাই পুরো করেই নিয়েছি। তো একদমই ছোট কড়াই, তো ভালো নাড়তে পারছি না, বড় কড়াই বসালেই ভালো হতো। একদমই ডো তৈরি করে নিয়েছি কড়াই থেকে নামিয়ে। তো এখানে বাটিয়ে গরম জল নিয়েছি। গরম জলে করে হাতে একটু নেব এইভাবে। তবে দুধ পুলি পিঠে ছোট ছোট হলেই খেতে ভালো লাগে। এইভাবে তালুয়ে নেব, ঘুরিয়ে দেব এইভাবে লেচিটা কেটে। এখানে পুরো একদমই খিলি করে নিয়েছি। তো খিলিটা যতটাই বড় করবেন ততটাই কিন্তু বেশি পুর দেওয়া হবে। দেখুন দিয়ে জল হাত করে নেব, তাহলে গায়ে আর পুর লেগে যাবে না। দেখুন করে নিলাম, এইভাবে সবগুলো করে নিচ্ছি। করে পিঠেগুলো তবে দিবার সময় কিন্তু এখন ডুবে থাকবে, দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু ভেসে যাবে। এখন একদমই ভেসে উঠেছে, পিঠাটা একদমই সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে কিন্তু এখানে চিনি দিতে হবে। তো দিয়ে দিলাম চিনি, মিষ্টি অনুসারে দিয়ে দিলাম এখানে চিনি। চিনি দেওয়ার পরে চিনি গোলা হয়ে গেলে 2 মিনিটের মতো ফুটিয়ে এলাচ দিয়ে নামিয়ে নেব। এখানে এলাচের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। একদমই রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেখাবো আর বাচ্চাদেরকেও খেতে দেবো, আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। বন্ধুরা দারুণ হয়েছে। এখানে ভিডিওটা সমাপ্তি করছি।